ফের একই কীর্তি জীবন কৃষ্ণের। আজ সাত সকালে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডির হানা, আর ইডি বাড়িতে পৌঁছতেই নিজের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিলেন। ফের পুকুরে মোবাইল ফেললেন জীবন কৃষ্ণ। আপনাদের মনে আছে, এই ছবিটা দেখলেই আপনাদের মনে পড়ে যাবে 2023-এর 16ই এপ্রিল সেবার সিবিআই হানা করে দিয়েছিল জীবন কৃষ্ণ সাহার বাড়িতে, আর সেবারও একইভাবে মোবাইল ফোন পুকুরে, বাড়ির পিছনের পুকুরে জলে ফেলে দিয়েছিলেন এবং সেবার সেই পুকুরের জল পুরো ছেঁচে ফেলে সিবিআই মোবাইল ফোন উদ্ধার করেছিল। আর এবার ইডি হানা দিতেই আবারও সেই মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেললেন জীবন কৃষ্ণ। বাড়ির পাশে পুকুর পাড়ে দুটো মোবাইল উদ্ধার হয়েছে। সিবিআই এর পর ইডি অভিযানেও একই কীর্তি জীবন কৃষ্ণ সাহার। বড়ুয়ায় জীবন কৃষ্ণর বাড়িতে ইডির তল্লাশি, বিধায়ককে সঙ্গে নিয়েই মোবাইল উদ্ধার করলো ইডি। ठीक ये फोन फेंक दिया था क्या? কথা বলবো, প্রণব রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেলে জানাবে। প্রণব, আজ এই যে ইডির হানা এবং জীবন কৃষ্ণ একইভাবে, সেই এর আগেও তো তিনি দেখেছিলেন সিবিআই হানার সময় মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন, সেই মোবাইল ফোন উদ্ধার করেছিল সিবিআই, এবার একই ঘটনা আবার ঘটালেন। এখন জলে ভর্তি রয়েছে সেই একদম তাই, সেই ঘটনায় কিন্তু আবার পুনরাবৃত্তি করলেন। জীবন কৃষ্ণ সাহার বাড়ি হচ্ছে ঠিক এই ডান দিকে এবং এই হচ্ছে তোমার পুকুর। সেবার কিন্তু তোমার ছিল 16ই এপ্রিল 2023 সাল, অর্থাৎ বৈশাখ মাস। সেই সময় কিন্তু জলটা পুকুরে কম ছিল, আর এই সময় কিন্তু ভরা পুকুর, বর্ষার পুকুর, এবং পুকুরের যে মোবাইল দুটো ছুঁড়ে ফেলেছিল সেটা কিন্তু তোমার পুকুরের মধ্যে পড়েনি, ঠিক এই ডাঙার জায়গাতে পড়ে গিয়েছিল। এবং এই ইডি আধিকারিকদেরকে সেই ফোন পেতে সহযোগিতা করে। এই যে বাড়িতে যে তোমার সিসিটিভি ফুটেজ দেখছো, এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিন্তু সেই ফোন দুটো কোথায় পড়েছে সেটা কিন্তু শনাক্তকরণ করেন। এবং আজকে কিন্তু সকাল সকাল প্রায় 14 জনের ইডি টিম পুরো বাড়ির মধ্যে ঢোকে। সেই সময়তেই কিন্তু জীবন কৃষ্ণ তার মোবাইল দুটোকে ফেলে দেয় পুকুরের এই পারে, কিন্তু পুকুরের জলের মধ্যে না পড়ে সেটা কিন্তু ডাঙার মধ্যে পড়ে যায়। তার ফলে কিন্তু সেই জলকে কিন্তু আর ছেঁচতে হয়নি, ফেলে দিতে হয়নি এবং খোঁজাখুঁজি করতে হয়নি, এবং কাজটাও কিন্তু ইডি আধিকারিকদের সহজ। এবার যেহেতু জলে গিয়ে পড়েনি মোবাইল দুটো, একযোগে জীবন কৃষ্ণ সাহার বাড়ি, তার শ্বশুর বাড়ি এবং পিসির বাড়িতে আজ অভিযান চালিয়েছে ইডি। কখন আসেন, কতজন আধিকারিক ছিলেন, এখনো কি এই অভিযান চলছে? হ্যাঁ দেখো, ঠিক ভোর 7টার আগেই কিন্তু ইডি আধিকারিকরা তোমার বাড়িতে পৌঁছে যায় এবং ইডি আধিকারিকদের বাড়িতে আসার খবর পেয়ে সে কিন্তু তখন শুয়েছিল বলে কিন্তু জানতে পারছি। তারপরে কিন্তু এই পুকুর পাড়ে তার বাড়ির পেছন দিক থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ফোন দুটোকে ফেলে দেয়, কিন্তু ইডি আধিকারিকরা সঙ্গে সঙ্গে তাকে ছুটে ধরে ফেলে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুরো বাড়িটাকে আগেই কিন্তু ঘিরে নিয়েছিল। কারণ এর আগের বারের তাদের যে ঘটনা, সিবিআই আধিকারিকদের যে ঘটনার মুখে পড়তে হয়েছিল, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইডি আধিকারিকরা বাড়িতে ঢোকার প্রবেশ করার আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা পুরোপুরি বাড়িটাকে ঘিরে নিয়েছিল এবং তার ফলে কিন্তু সে কিন্তু পালিয়ে যেতে পারেনি। এবং 14 জনের মোটামুটি দলের রয়েছে, তার মধ্যে কয়েকজন মহিলা আধিকারিক রয়েছেন এবং তাকে পুরোপুরিভাবে জিজ্ঞাসা করছে। এবং ইডি আধিকারিকরা একই যোগে তার যে রঘুনাথগঞ্জের যে শ্বশুরবাড়ি পিয়ারাপুরে রয়েছে, সেখানেও কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা সেখানে পৌঁছেছেন, সেখানেও কিন্তু তল্লাশি চলছে। এবং একইভাবে মহিষগ্রাম, এই যে আদিতে তার বাড়ি, তার পাশেই এক বেসরকারি ব্যাংকের ম্যানেজার, তার বাড়িতেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা একই যোগে। মনে করছে যে তার সঙ্গেও যোগাযোগ রয়েছে এবং তার সঙ্গে টাকা পয়সার লেনদেন হয়েছে এবং সে এজেন্ট হিসাবে কিন্তু কাজ করতো বলে কিন্তু ইডি আধিকারিকরা জানতে পেরেছেন এবং তার বাড়িতেও কিন্তু একযোগে তল্লাশি চালাচ্ছে। শুধু তাই নয়, এই তোমার পিয়ারাপুর, রঘুনাথগঞ্জের পিয়ারাপুর এবং মহিষগ্রাম, 3 জায়গায়, এবং তার পিসির বাড়ি যে সাঁইতিয়া, সেখানেও কিন্তু একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। মিমি, একদমই। এবং যেরকম প্রণব আমাদের জানাচ্ছিলেন যে একযোগে বাড়ি, জীবন কৃষ্ণ সাহার নিজের বাড়ি এবং শ্বশুর বাড়ি এবং পিসির বাড়ি, 3 জায়গায় আজ ইডি রেড চালাচ্ছে। প্রণব, আরো একটা বিষয় জানার, তুমি যেরকম বলছিলে যে ইডি আধিকারিকরা ধরে ফেলেন, ছুটে গিয়ে তাকে ধরে ফেলেন, তিনি কি কোনোভাবে পালানোর চেষ্টা করছিলেন জীবন কৃষ্ণ সাহা?
একদম তাই। দেখো, যখন সকালবেলাতে সে জানতে পেরেছে যে ইডি আধিকারিকরা তার বাড়িতে হানা দিয়েছে, তখনই কিন্তু সকালবেলাতে পেছন দিক দিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা তার বাড়ি এবং ঠিক এই বাড়ির পেছন দিক দিয়ে কিন্তু পালানোর চেষ্টা করে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংস্থা যারা রয়েছেন, জওয়ান যারা রয়েছেন, তারা কিন্তু ঢোকার আগেই তার বাড়িতে কিন্তু চতুর্দিকে ঘিরে ফেলেছিল এবং তার ফলে কিন্তু তাকে খুব সহজেই কিন্তু ধরে ফেলে এবং সে পালাতে পারেনি। এর আগেও ঠিক একই ঘটনা ঘটেছিল। সে মোবাইল দুটো তোমার ফেলে দেয় পুকুরের মধ্যে এবং তারপর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু তাকে সে কিন্তু ধরা পড়ে যায় এবং এবারও কিন্তু সেই একই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি। কিন্তু সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পর পুনরাবৃত্তি, কিন্তু তিনিও পালাতে পারেননি এবং তার মোবাইল ফোন দুটো জলে না পড়ে পাশে মাঠের মধ্যে পড়ে, ফলে ইডি আধিকারিকরা সহজেই ফোন উদ্ধার করেছেন এবং তাকেও ধরে ফেলেছেন। জিজ্ঞাসাবাদ এখন চলছে। তার বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা, তার শ্বশুর বাড়িতে রয়েছেন এবং একযোগে তার পিসির বাড়িতেও আজ ইডি রেড হচ্ছে সকাল থেকেই। পিসির বাড়িতে ঠিক কি হচ্ছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ইন্দ্রজিৎ, জানাবে। ইন্দ্রজিৎ, এখনো কি ইডি আধিকারিকরা রয়েছেন? কতজন আধিকারিক এসছেন, কি জানতে পারছো বাইরে থেকে? দেখো, এখনো পর্যন্ত যেটা বলে রাখবো, সাঁইথিয়া পৌরসভা যে 9 নম্বর ওয়ার্ড, সেই 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে মায়া দাস, আর তার বাড়িতেই কিন্তু তল্লাশি চলছে। এই মায়া দাস হচ্ছে জীবনকৃষ্ণ সাহা, অর্থাৎ মায়া সাহা, তিনি হচ্ছেন জীবনকৃষ্ণ সাহার পিসি, সম্পর্কে পিসি। তার বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে, তেমন জিজ্ঞাসাবাদ চলছে। আমরা একটু পিসির বাড়িতে কেন তল্লাশি? সরাসরি বাড়ির বাইরে বেরিয়েছেন এবং দেখো, একদমই যেটা বলে রাখবো, পিসির বাড়িতে এই কারণেই তল্লাশি চলছে যে নিয়োগ দুর্নীতির মামলা বলা হচ্ছে, সেই মামলাতে কিভাবে যুক্ত হয়েছিলেন এই জীবনকৃষ্ণ সাহা, পাশাপাশি তার দ্বারা অর্থাৎ মায়া সাহার দ্বারা কোনোভাবে কোনো কিছু নিয়োগ দুর্নীতিতে কিছু হয়েছে নাকি, বা কোনো নথি অর্থাৎ এই বাড়িতে কোনো নথি লোকানো রয়েছে নাকি, সেই সমস্ত বিষয়গুলির জন্যেই কিন্তু আজকে কিন্তু ইডি আধিকারিকেরা তার পিসির বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এখনও পর্যন্ত দীর্ঘ 3 থেকে 3.5 ঘন্টা হয়ে গেল, এখনও তল্লাশি চলছে। ঠিক তেমনইভাবেই অর্থাৎ বাড়ির ভিতরে কিন্তু মায়া সাহা রয়েছেন এবং তার স্বামী অর্থাৎ তৃণমূল নেতা, তিনিও কিন্তু রয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু কতক্ষণ তল্লাশি চলবে সেটা কিন্তু কিছু স্পষ্ট করা যাচ্ছে না। 6 থেকে 7 জন আধিকারিকরা রয়েছে, তার মধ্যে 2 জন আধিকারিক ইতিমধ্যে রাস্তায় বেরিয়েছেন এবং তার একদমই পিসি কিন্তু অর্থাৎ মায়া সাহা, তিনি কিন্তু বাড়িতেই রয়েছেন এবং তাকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই জীবনকৃষ্ণ সাহা তা কিভাবে নিয়োগ দুর্নীতিতে যুক্ত হয়েছিলেন, বা এই মায়া সাহার দ্বারা কোনো নিয়োগ দুর্নীতি অর্থাৎ কোনো ক্যান্ডিডেটের চাকরি হয়েছে নাকি, বা এই বাড়িতে অর্থাৎ এই সাঁইথিয়া 9 নম্বর ওয়ার্ডের যে বাড়ি, সেই বাড়িতে কোনো নথি রয়েছে নাকি, সেই সমস্ত বিষয়গুলি দেখার জন্যই কিন্তু একদম 7 সকালে ইডি আধিকারিকেরা এসেছে এবং এখনো পর্যন্ত অর্থাৎ দীর্ঘ 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টা হয়ে গেল জিজ্ঞাসাবাদ হচ্ছে, অন্যদিকে তল্লাশি অভিযানও কিন্তু চলছে। মিমি, ধন্যবাদ ইন্দ্রজিৎ। আজ 7 সকালে একযোগে জীবনকৃষ্ণ সাহার বাড়ি, তার শ্বশুর বাড়ি এবং তার পিসির বাড়ি মায়া সাহা, এই 3টি বাড়িতে একযোগে ইডি আধিকারিকরা গেছেন। ইডির রেড চলছে। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির এই অভিযান এবং এই নিয়োগ দুর্নীতি মামলাতেই 2023 সালের 17 এপ্রিল সিবিআই গ্রেফতার করেছিল জীবনকৃষ্ণ সাহাকে। 2024 সালের 14 মে তিনি জামিনে মুক্ত হন এবং আজ আবারও ইডি হানা, নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির অভিযান এবং আজ আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন জীবনকৃষ্ণ সাহা। ইডি আধিকারিকরা তার বাড়িতে পৌঁছানো মাত্র তিনি তার ফোন দুটো জলে, তার বাড়ির পাশের পুকুরের জলে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু সেই দুটো ফোন উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা, কারণ দুটো ফোনই জলে পড়েনি, ফলে সহজেই উদ্ধার করা গেছে এবং জীবনকৃষ্ণ সাহাকেও ধরে ফেলেছেন ইডি আধিকারিকরা। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে, তার পিসির বাড়িতে এবং তার শ্বশুর বাড়িতে একযোগে। এই মুহূর্তে দেখছেন 17 এপ্রিল 2023-এর ছবিটা দেখাচ্ছি। সিবিআই সেবার রেড করেছিল এবং পুকুরের জলে নিজের ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা এবং পুকুরের জল পুরো ছেঁচে ফেলে দিয়ে সিবিআই আধিকারিকরা সেই ফোন উদ্ধার করেছিলেন। অনেকটা সময় লেগেছিল। আর আজ আবারও একই ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণ, কিন্তু এবার আর পুকুরের জলে পৌঁছয়নি তার ফোন দুটো, ফলে আজ সহজেই উদ্ধার করা গেছে ফোন। ইডি রেড চলছে জীবনকৃষ্ণ সাহা বিধায়ক, তার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে এবং তার পিসির বাড়ি মায়া সাহার বাড়িতে। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির এই অভিযান চলছে।